হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌম্যদীপ ভট্টাচার্য। তো দেখো, আজকের এই ভিডিওতে আমি বলবো, আমি বাড়িতে ছিলাম আর টেলিগ্রামে একটা আলোচনা দেখলাম কয়েকজনের যে এসএসসির নোটিফিকেশান আসছে না, এমটিএস কেন এখনও পর্যন্ত আসছে না, 1 মাসের ওপর ডিলে হয়ে গেছে, সো আর হয়তো আসবেই না। তো দেখো, এগুলো না একটা অ্যাসপিরেন্টের ভাবার কাজ না। অ্যাসপিরেন্টের আসল কাজটা হচ্ছে স্টাডি করে যাওয়া। এবার দেখো, স্টাডি করে যাওয়াটা তখনই পসিবল হয় যখন আমরা চোখের সামনে কিছু একটা দেখতে পাই। আমরা স্টাডি এই কারণে করছি যে আমাদের কাছে একটা ভ্যাকান্সি আসছে, চাকরি পাওয়ার জন্য আমরা স্টাডি করছি, অবশ্যই। বাট বর্তমান যে রিয়ালিটিটা, আমি আমার একটা স্টোরিও তোমাকে বলবো, তোমাদেরকে বুঝতে পারবে। বর্তমান রিয়ালিটিটা এটাই হয়ে গেছে যে আমরা যারা অ্যাসপিরেন্ট, তারা খেটে যাব, পড়াশোনা করে যাব, আর অপেক্ষাও করে যাব। মানে সঠিক টাইমে কোনো কিছু হবে না, আমি চাকরি পেলেও আমাকে সঠিক টাইমে জয়েনিং দেওয়া হবে না, নোটিফিকেশান আসতে ডিলে হবে, সব কিছু তাদের মতো করে হবে। আর বাকি এই সমস্ত ভোট, ইলেকশন, এগুলো অন টাইমে হয়ে যাবে। সো অ্যাসপিরেন্ট মানেই হচ্ছে যে যে কোনো কিছু আকুলভাবে কামনা করছে, বাংলা মিনিংটা। সো আমরা কোনো কিছু অ্যাসপায়ার করছি, কোনো কিছু চাইছি, যার জন্য পড়াশোনা করছি একটা জবের জন্য। বাট সেটা কিন্তু ওই ওপর মহলে যারা আছে তারা কিন্তু ভাবে না, যে প্রসেসটা চলে না, যে সিস্টেমটা যেটা রয়েছে, তারা কিন্তু ভাবে না। ঠিক আছে, তুমি যেদিনকে চাকরি পাবে তুমিও সেই সিস্টেমের পার্ট হবে, আর তুমিও বুঝবে যে তুমিও আর কারোর জন্য ভাবছো না, ওরা তোমাকে ওরকম বানিয়ে দেবে। এবার দেখো, আমি তোমাদেরকে এটা বলবো যে যাই হোক, পড়াশোনাটা তোমরা এটা ভেবে করে যাও। দেখো, এসএসসি যখন বলে দিয়েছে যে নোটিফিকেশান আসবে, ডেট দিয়ে দিয়েছে, তো আসবে। মানে হয়তো ডিলে হবে, বাট আসবে। এটা কিন্তু এমনটা হবে না যে আসবেই না, এসএসসি কিন্তু এরকম করে না। তাই তোমাদের কিন্তু পড়াশোনাটা ভালোভাবে করতে হবে। হোপফুলি তোমরা করছো, বাট একটা মনের ভেতরে একটা চলছে একটা ব্যাপার, অ্যাংজাইটি কাজ করছে যে কেন আসছে না, কি হচ্ছে, আদেও কি আসবে? হ্যাঁ, আসবে, আমি বলছি। এবার আমার স্টোরিটা বলি। আমি যখন 2022 সালের ওই এমটিএস দিয়েছিলাম, তখন আমি মে মাসে এক্সাম দিয়েছিলাম, আর এসএসসির যে ট্রেন্ড হয়ে আসছিল, মোটামুটি 2.5 থেকে 3 মাসের মধ্যে রেজাল্ট দিচ্ছিল। সো আমিও, এবার প্রত্যেকটা অ্যাসপিরেন্ট এটাই চাই না যে এক্সাম দিয়ে আসার পরে যেন তাদের অন টাইমে তাদের আনসার শিট চলে আসুক, অন টাইমে রেজাল্ট আসুক। সো এসএসসি যে আনসার শিট দেয়, সেটাও দিতে মোটামুটি 3-4 দিন সময় লাগায়। আর আমিও তো অপেক্ষা করেছিলাম না যে আমার আনসার শিটটা আমি দেখতে চাইছি কতগুলো আনসার সঠিক করেছি, চাকরি পাওয়ার ব্যাপার। বাট কী হলো, আনসার শিট আসতে সময় লাগিয়ে দিল ওরা 10 থেকে 12 দিন। এবার দেখো, আনসার শিট 3-4 দিনের মধ্যে আসার কথা, সেটা 10 দিন 12 দিন লাগিয়ে দিয়েছে। মুখে বলাটা যতটা সহজ না, যে হ্যাঁ 10-12 দিন কী বা যায় আসে, কিন্তু তার পক্ষে না, যে অপেক্ষা করে আছে যে কখন আমি দেখবো যে কতগুলো আমার সঠিক হলো, আদেও কি আমি আমার কাটআপের মধ্যে আসছি কি না, এগুলো তোমরা ফিল করবে যখন তোমরা এক্সামটা দিয়ে আসবে, তখন ফিল করবে। ওকে, সব হলো, এলো। এবার অপেক্ষা করে আছে যে হ্যাঁ 2.5 থেকে 3 মাসের ভেতরে রেজাল্টও চলে আসবে। সো রেজাল্ট, মে মাসে এক্সাম দিলাম, রেজাল্ট এলো অক্টোবর মাসে। মানে 5 মাস, 4.5 থেকে 5 মাস আমাকে অপেক্ষা করিয়ে দিল, শুধু আমাকে না, সবাইকেই। বাট কতটা টাফ বলো তো অপেক্ষা করাটা। আর আমার তো সিচুয়েশান এরকম হয়ে গিয়েছিলো যে না আমি পড়াশোনা করতে পারছি না, আমি কিছু ভাবতে পারছি, কিছুই পারছি না, মানে জাস্ট অপেক্ষা করছি যে আদৌ কি সিলেকশন হবে, আদৌ কি সিলেকশন হবে, এরকম একটা ব্যাপার। বাট তাও বাট তাও আমি অল্প অল্প করে পড়াশোনা করে যেতাম। থটস তো প্রচুর আসতো যে হবে কি না হবে, 2 নম্বরের জন্য আউট হয়ে যাবো নাকি, 1 নম্বরের জন্য আউট হয়ে যাবো নাকি, মানে কত থটস আসতো। বাট তাও পড়াশোনা চালিয়ে যেতাম। তাহলে কতদিন লাগিয়ে দিল, 5 মাস লাগিয়ে দিল রেজাল্ট আসতে। আচ্ছা, সব হলো, রেজাল্ট এলো, সিলেক্ট হলাম, তাহলে তো জয়েনিং হয়ে যায় 1 মাস থেকে 2 মাসের ভেতরে। আমি আজও জয়েনিং পাইনি। অবশ্য ওরা প্রসেস স্টার্ট করেছে, যেটা তোমরা আমার ভিডিওতে দেখতে পেরেছো, এবং আমাকে 5 তারিখের ভেতরে ওরা যেতেও বলেছে। বাট তাও এতটা দিন লাগিয়ে দিল, তাহলে আমার সেই প্রসেসটা আজ 1 বছরের ওপরে হয়ে গেল, মানে তার এখনের মধ্যে জয়েনিং করতে পারিনি। তাহলে কত, ভাবো একবার মেন্টাল স্টেটটা। আমার তো অনেকের সাথে, মানে এরকম আমি অনেককে বলেও দিয়েছি যে আমার আর জয়েনিংটা হবে না, ওরা ক্যান্সেল করে দিয়েছে। মানে বারবার জিজ্ঞেস করছে সে আমাকে, কবে হবে চাকরি, কবে হবে চাকরি, মানে পাগলের মতো লাগছে। এবার সবারই মধ্যে একটা সেরকম ফিল আসে না যে কী হবে, এত বারবার জিজ্ঞেস করে যাচ্ছে, কী উত্তর দেবো। সো এইটা রিয়ালিটি, তোমাদেরকে আমি জাস্ট শেয়ার করছি। তাই তোমরাও বেশি বিচলিত হও না, তোমরা জাস্ট তোমাদের পড়াটার উপর ফোকাস করো। আর আমি কি, আমাকে যে যাই বলুক যাই হোক, আমি কিন্তু পড়াশোনাটা আমার তরফ থেকে যতটা পসিবল হয় একটা দিনে, আমি ততটুকু করি নিজের তরফ থেকে। কারণ দেখো, আমার পথ অনেক লম্বা, আমাকে অনেক দূর হাঁটতে হবে। সো পড়াশোনাটা আমাকে করতেই হবে, ওটাকে আমি ছাড়তে পারবো না। তাই তোমাদেরকে আমি আমার একটা ছোটো স্টোরি বললাম যে কত বড় অপেক্ষা করে আজও আমি রয়েছি যে আমার জয়েনিং হবে। অনেকে আমাকে এটাও বলে যে তোমার এখনও জয়েনিং হলো না, আমার তো 3-4 মাসের স্যালারি নেওয়া হয়ে গেল। আমি কি বলবো বলো, আমার হাতে কিছু নেই। তাই তোমাদেরকে এটাই বলবো, বেশি ভেবো না। হ্যাঁ, থটস আসবে, স্বাভাবিক, কারণ সবার আসে। বাট সেগুলোকে তোমার ওপরে হাবি হতে দিও না।
তুমি জাস্ট তোমার পড়াশোনাটার উপর ফোকাস করো, মক টেস্ট দাও, ভুল করো, কম নাম্বার পাও, আবার বেশি নাম্বার পাওয়ার চেষ্টা করো, অনেক পড়ো, ভুলে যাও, সব কিছু করো। এগুলো একটা অ্যাসপিরেন্টের কাজ, এগুলো তোমরা করো। সো আমি তোমাকে কোনো জ্ঞান দিলাম না তোমাদের কাউকে, আমি কিন্তু তোমাদেরকে একটা রিয়ালিটি শেয়ার করলাম যেটা হয়। আর আমি কিন্তু সেই বিশাল বড় কিছু নামে ওই অ্যাসপিরেন্ট তোমাদের মতোই, ঠিক আছে? আমিও চেষ্টা করে যাচ্ছি কোনো এক্সাম ক্লিয়ার করার, ঠিক আছে? তো তোমরাও চেষ্টা করছো যেমন আমিও চেষ্টাই করছি। সো লেগে থাকো, আমি সেটাই বলবো, বিচলিত হয়েও না। আসবে নোটিফিকেশান কিন্তু, বাট হ্যাঁ একটা কথা মাথায় রেখো, নোটিফিকেশান যখন আসবে তোমার কাছে যেন সেই ক্ষমতাটা থাকে যে এক্সাম হবে আর আমি পাস করব। সো সেটা কিন্তু মাথায় রেখো।